আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে সকাল সকাল চলে আসলাম। আব্বা বড় সাইজের একটা হচ্ছে বিরকেট মাছ নিয়ে এসে, কারণ জামাই আদর করার জন্য বিরকেট মাছ নিয়ে এসে। জামাই হচ্ছে বাড়িতে নাই, তিনি একটু বাইরে গেছে কাজের জন্য। আমাকে বলছে যে তোমরা এই মাছটা কেটে বেছে খাইও। তো মাছটা হচ্ছে অনেক বড় বড় সাইজের মাছ নিয়েছে অবশ্য। মাছটা সুন্দর আছে। আমি হচ্ছে মাছটা কাটা বাছা করে নিই, আর আপু আজকে রান্না করবে এই মাছ। আমি আসার পর থেকে আপুই রান্না করতেছে, আমি বেশি রান্না করি না, কারণ রাইয়ানকে নিয়ে হচ্ছে ব্যস্ত থাকি। আর রাইয়ান দুষ্টামি করে, যেহেতু বাড়ির কাছে পানি, ওকে একা ছাইড়া দিতে পারি না, কারণ ওকে ছাইড়া দিলেও হচ্ছে এদিকে রাস্তায় চলে আসে, ভয় লাগে। এই জন্য হচ্ছে আপুই রান্না করে, আমাকে রান্না করতে দেয় না। তো মাছটা হচ্ছে এখন আমি ভালো করে কাইটা নিই। এই যে মাছটা কালকে নিয়ে আসছিল, পরে হচ্ছে কালকে কাটতে চাইলাম, পরে ভাবলাম যে না, কালকে এক জায়গায় দাওয়াত খাইতে গেছিলাম, ওইখানে খাইতে গেছি, পরে ভাবলাম এগুলো রান্না করলে তো নষ্ট হয়ে যাবে, তো রান্না করার দরকার নাই, আজকে মাছটা কাইটা আজকে রান্না করি। তো রান্না করি, রায়না বাবা হচ্ছে এসে যদি খাইতে পারে, আবার বলা যায় না, আর থাকবে ইনশাল্লাহ। ভালো আছে মাছটা। আমি হচ্ছে কলার পাতা কেটে নিয়েছি, আর এই কলার পাতার মধ্যে মাছ রেখে কাটা বাছা করলে বেশি ভালো হয়। এই মাছটা কিন্তু এই যে বিলের মাছ, আমাদের বাড়ির সামনে যে বিল আছে, এই বিলের মাছই। আর বিলের মাছ বিশেষ করে খাইতে খুবই মজা লাগে। আব্বা আছে, আব্বা মাছটা কেটে দিবে, নামি কাটমো। আব্বা করলাম যে মাছটা একটু কেটে দাও, তো আব্বা কইতেছে তুমিই কাটো। তো আমি হচ্ছে এই যে ছোটো চামচ নিয়ে নিছি, এখানে যেহেতু মাছের আঁশ ছাড়ানোর মতো কিছু নাই, আর ছোটো চামচ দিয়ে ভালো হয়। আব্বা হচ্ছে মাছ নিয়ে আসে, আপু তো বেশি একটা মাছ কাটতে পারে না, বড় মাছ। আব্বা মাছ কাটে নিয়ে আসে বাজার থেকে, যখন নিয়ে আসে বড় মাছ, ওগুলো সব কাটে বাছা করে নিয়ে আসে। তো আমি এসি তো জানি যে নাজমিন হচ্ছে মাছ কাটতে পারে, এই জন্য গোটাল মাছই নিয়ে এসে আমি কাটে ভালো করে নিই, আঁশ ছাড়াই নিই আগে। বিলের ধারে বাড়ি থাকে একটা সুবিধা, যখন তখন যেই সেই কাজ করা যায়, ভালো লাগে। মাছের আঁশ ছাড়াই নিলাম, এখন মাছটা আগে ধুয়ে নিয়ে তারপরে মাছটা কাটি। আগে হচ্ছে মাছের যে আঁশ ছাড়াই নিলাম, এই পানি দিয়ে একটু ধুয়ে নিই, ধুয়ে নিয়ে মাছ কাটিয়ে তারপরে হচ্ছে ভালো পানি দিয়ে দিতে হবে। কেউ আবার মনে করেন না যে এই পানি দিয়েই মাছ আমি ধুয়ে নিই, আসলে তা না, এই পানি দিয়ে যে এটা শুধু পরিষ্কার করে নিই। মাছ ধুয়ে নিলাম, কলার পাতাটাও দিলাম, এখন হচ্ছে মাছ কেটে নিই। মাছটা কাটলাম, এখন পিস পিস করে কেটে নিই। মাছটার যা তেল, মনে হয় তো খুব স্বাদ লাগবে, মাছটা খুবই মজা লাগবে। এই পিস গুলো অনেক সুন্দর হয়েছে। এই যে 1200-1400 বিঘা জমি, ইমানে বাড়িতে দাম সারা। পিস গুলো সুন্দর সুন্দর হয়েছে। মাছ আমি কাটলাম, আপু পাতিলে করে পানি নিয়ে এসে ধুইতেছে, তাড়াতাড়ি নাও। আজ বেশি না, হুম, আজ বেশি এগুলো, আজ তোমার টানতে গেলেও দেখা যায়। ভালো করে তো ইয়ে করছি, খালি পয়সা নিয়ে কিছু মাছ রাইহা দিও, আর কিছুটা রান্না করো। এতগুলো মাছ তো খাওয়া যাবে না আবার। দিয়ে নিয়ে রান্না করে দিলে বাতাস আছে তো ভালো লাগতেছে, বিলের পাশে এই বাড়ি, আর এমনি বাতাস থাকলে খুব ভালো লাগে। আমরা খাইতেছি হচ্ছে গাছ থেকে একদম পাকা ডালিম পারলো আখি। হ্যাঁ রাইয়ান খাবে, খাও, এখান থেকে নিয়ে খাও,
খুবই ভালো লাগে। এত মিষ্টি হয়েছে আজকেরটা, খুবই মিষ্টি হয়েছে। না কাটা বাছা শেষ, তো আপুকে কইলাম, আব্বা এসে কইতেছে যে কলার কাটছে যখন কলার কান্দাল তুলে, পরে যে আলামিন কলার কান্দাল উঠাই দিতেছে। আসলে কলার কান্দাল খাইতে ভালোই মজা লাগে। এ আলামিন আগাল নিলা কে? আগালের থেকে গোড়ালিটা বেশি ভালো লাগবে। ওই যে গোড়ার থেকে ওখানে কাইটে দিয়ে টাইনে নিয়ে এসো, তাই হবো। তোমার কি মাছ কাটা বসা ধোয়াইলো? হ্যাঁ এটি কি করে? আলু আলু কাটিব, যে কলার ক্যান্ডেল দিয়ে ভাজি করবো শুটকি দিয়ে। আব্বার বলে সে পছন্দ খাবার। শুটকি দিয়ে ভাজি না করে চাপ চাপা ঝোল রাখবে, বুনা বুনা করবে, ওইটা বেশি ভালো লাগে। আর মাছ ভাজা খালি বুনা করলি তাই হবো। হ্যাঁ ওরা কিন্তু ভাজি দেবো। আসলে বাবার বাড়িতে এলে খাওয়া সম্ভব, ওদিক দিয়ে খাইতেও পারি না। এগুলাই বেশি মজা লাগে, এগুলা যে কোনো কিছু ইয়ে থাকে না। খুব পছন্দ করে আব্বার, এটা আব্বার খুব পছন্দ। আমি ওইবার এসে আব্বা খাওয়াইছিলাম। কলা গাছ কাটলে আমি আব্বাকে এগুলো ভাজি করে খাওয়াই। বাতাস খুব ভালো লাগে। না খুব সুন্দর বাতাস। বাতাস এক বলে আবার সুন্দর পাওয়া যায় না। রায়ান কইতেছে মা আম, আখির গাড়ে উঠছে, ওইটা কইতেছে মা আম। জাম্বুরা এটা ছিল, এটা জাম্বুরা, ওটা আম না। সিরা জাম্বুরা ছিল, সিরা এই যে জাম্বুরা জুটতেছে, কয় মা আম। ওটা আম না, এটা জাম্বুরা। পরে যাবা, পরে যাবা। নামো। মেলা খেলছো, আমার গাল ব্যথা হয়ে গেছে। ওইয়া ওই জাম্বুরা ছিল ঠিক আমার গা- এলে কোনটা আনলু? দিলি যাও হ্যাঁ হাঁসের ডিমে, হাঁসের ডিমে কি করবো? খাবো এলাই। গ্রামে থাকে এই শান্তি না, যখন যেটা খাবার মন চায় ওইটাই পাওয়া যায়। এটা হচ্ছে এক হিন্দু আপু আমাদের বাড়ির পাশে, ওই যে সামনের বাড়িগুলো যে দেখা যাইতেছে, খুবই ভালো। আমরা পাশাপাশি প্রতিবেশী, ভালো লাগে। এটা খাওয়ার যত স্বাদ তত কষ্ট। যেমন স্বাদ লাগে, যেমন ছোট মাছ কাটতে হচ্ছে খুবই কষ্ট হয়, সেরকম এটা খাইতে গেলেও এমন কষ্ট। কারণ এটা ভালো করে কাটা লাগে, বাছা লাগে, যাইতে আবার এই কান্দালটা কাটতে পারে না। আলামিনকে কইলাম, আলামিন উঠাই দিলে। এই যে আপু নাও, কেটে নাও। আজকে রাতের সময় একবার রান্না করে নিবে, রাতে রান্না করে। আসো এদিকে আসো, দুসান ইয়া করে লাগবে, ছিলেন নাকবো তো, ভালো করে ছিলেন নিয়ে কাটো। এই যে আলু এমনি পইলে কেটে রান দিলে ভালো লাগে বেশি। কাটতে খাও এটা, এটা তো যাইতে কাটতে খায় না। এটা কাটার মধ্যে কি এই যে আসবিলে সারান না গেছে। এইভাবে ছিলে নিলে। আজকে হচ্ছে একটা কাজ করছি সকালবেলায়। এই ঘর, এই যে আমাদের টিউবওয়েল পাড়টা হচ্ছে একদম খোলামেলা ছিল, তো ওইটা হচ্ছে আজকে বেড়া দিয়ে নিলাম। আর আপু হচ্ছে খড়ি শুকাইতে দিছে, রোদ উঠছে। গ্রামে থাকি তো, গ্রামে থাকলে যে ভুট্টার খড়িগুলো বেশি নাড়া করা চারা হয়, আর যখন বর্ষাকাল তখন হচ্ছে ভালো খড়ি দিয়ে রান্না করা হয়। এই ঘরটা কিন্তু ভাঙ্গা, এই যে এটা আনছে ওই ঘরটা ঠিক করে নেবে। কাটা বসা শেষ, কি করবে আগে? মাছ ভেজা বোনা করি। তাকে মাছটাই ভেজা বুনা হইরে না, তারপরে কান্দাল রান্ধ। আজকে যেমন রোদ উঠছে তেমন বাতাসও আছে। আমার আজকে অনেক গরম লাগতেছে, আমার কোনো গরম লাগে না, আজই বেশি গরম লাগতেছে। আজকে রান্নাঘর পরিষ্কার করা হয়েছে, এই যে ভালো হয়েছে।
আজকে ভালো হয়েছে রান্নাঘর কোন সময় দিন রান্নাঘর পরিষ্কারই থাকে বললে যে খড়ি ভিজা বাইতে ছিল না কোম্পানিতে গেছি না চাকরি এই জন্য একবারে শুকায় চলে হয় নিতে খোলা বানিতে হয় না ওরা স্কুলে যায় আমি বাড়ি থাকবো আমি তো সব পরিষ্কারই থাকে হলদি নুন মরিচ দেওয়া হয় না আগে নিয়ে বাজে না মাছ ভাজার সময় ভালো করে নুন মরিচ দেওয়া লাগে তাইলে ভালো হয় লেগে যায় ভালো তখন ভুনা করলে স্বাদ লাগে রায়ান খুব দুষ্টামি শুরু করে দিয়েছে কারো কাছে যায়ও না এটা ভেঙে গেছে মাছ ভাজা শেষ মশলা কষে নিলাম তুমি ব্যস্ত ছিল তো মশলা কষা নিয়ে গেছে হ্যাঁ তাহলে কি কি দিতে পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি একটু আদা বাটা একটু দিচ্ছি জিরা বড় মাছটা একটু আদা জিরা বাটা দেওয়া হ্যাঁ বড় মাছের মধ্যে আদা জিরা বাটা দিলে ভালো লাগে তোমরা তো খাও না আমরা তো খাই আর তুমি ওখানে তুমি রান্ধো তুমি জানো না কেমনে রান্ধে আমি তো কষাইছি আমি খালি মাছ দিয়ে পানি জলে বেশি জলের ভিতর পানি বলক দিলে তারপরে মাছ দিও রান্না বাড়া সব শেষ করছে আপু হচ্ছে এখানে মাছ ভুনা করছে আর মূলা শাক ভাজি করছিল সকালবেলা ওগুলো খাইছি সকালে মূলা শাক ভাজি ডাল রান্না করছে আর এখানে হচ্ছে কান্দাল আলু শুটকি দিয়ে চচ্চড়ি করছে আর এখানে হচ্ছে ভাত এখন হচ্ছে আমি ভাত খাবো আলামিন ঘুমাইছে আখি মনে হয় কই গেল আপু বাইরে গেল তো আমি আর রাইয়ান আগে খাইনি এই যে রাইয়ান খেলতেছে রাইয়ান ভাত খাবা না হ্যাঁ ভাত খাইও ঘুম চালাইও আসো ভাত খাই নি বাবা আসো আসো ভাত খাই ভাত বাইরে নিলাম আখি তুমিও ভাত খাও ভাত খাইলে ভালো লাগবো খায় নাও খায়া দেয় তারপরে হচ্ছে ঘুরে বেড়াও আগে হচ্ছে চচ্চড়ি দিয়ে খাই কান্দাল আর হলো আলু দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি করছে ওটা দিয়ে খায় দেখি কেমন হয়েছে আগে আমার কাছে এটা খাইতে ভীষণ মজা লাগে আমার আব্বাও বেশি পছন্দ করে এটা আব্বা খুবই ভালোবাসে এটা বিসমিল্লাহ আজকে আমি কমু না আখে খাওয়া করবে কেমন হয়েছে আচ্ছা আচ্ছা এ রাইয়ান আমার কাছে অনেক মজা হয়েছে রাইয়ান আইসো এই কান্দাল দিয়ে আলু হচ্ছে আবার বেশি কচুর বই মজা ডাল লাগে দিছে হুম ডাল দিছে ডাউলও দিছে
এই জন্য তো মনে হয় আটা আটা লাগতেছে, ভালো লাগতেছে। এদিকে এসো। মাছটা একটু খায় দেখি। নাও। মাছ ভাইজা তারপর ভুনা করছে, বেশি ঝোল রাখে না এটা। মাছটাও মজা লাগবে, কারণ মাছটা কাটার সময় বোঝা গেছে যে মাছটা কি স্বাদ হইতে পারে। অনেক তেল ছিল তো, যে মাছে তেল থাকে ওই মাছ স্বাদ লাগে বেশি। আর এগুলো বিলের মাছ এমনি মজা লাগে। যাই দে। আখি মাছ যে স্বাদ হয়েছে, মাও। খুব স্বাদ হয়েছে। রাইয়ান খাইতে খাইতে বিড়াল ছানা দেখছে, ওইদিকে গেছে। নাও। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, নিয়ে হচ্ছে এখন বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু বাইরে বের হই, কারণ প্রচুর পরিমাণে গরম, রোদ উঠছে, গরম বেশি নাই, বাইরে বাতাস আছে। তো সবাই মিলে বসে আড্ডা দিলাম একটু। আর এখন হচ্ছে মেঘ লাগতেছে, মেঘলা আকাশ হয়েছে, বৃষ্টি মনে হয় হবে। রেহানের বাবার সাথে কথা হইলো, সে আসতেছে একটা কাজের জন্য হচ্ছে গেছে। তো যাই হোক, আজকে রান্না বাড়া খাওয়া দাওয়া কেমন হইলো একটু জানাবেন। আর আব্বা হচ্ছে নামাজ পড়ে সে মানে একটা মিলাদ ছিল, আমাকে বলে গেছে যে আমি কিন্তু বাড়িতে আসবো না, খাইতে আসবো না দুপুরে, তোমরা সবাই মিলে খাইয়া নিও, কারণ আমার এক জায়গায় মিলাদের দাওয়াত আছে, তো ওইখানে চলে গেলাম। তো আমি বললাম ঠিক আছে, যে জায়গায় যায় আমাদের বলে যায়, আমি যদি না থাকি আপুকে বলে যে আমি এই জায়গায় যাব। পরে হচ্ছে আব্বা চলে গেছে, আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম এখন। আর মাছটা অনেক মজা ছিল। আর সত্যি কথা বলতে কি, আমার আব্বার এমন সামর্থ্য নাই যে জামাইকে হচ্ছে ইলিশ মাছ এনে খাওয়াবে, যেটা সত্যি কথা। সে যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আর কি আপ্যায়ন করে, চেষ্টা করে। অনেকের বাবা মা হচ্ছে, যাদের আমি নিজের চোখেই দেখি, যাদের হচ্ছে মা মারা গেছে, তাদের বাবারা হচ্ছে যদি ছেলে মেয়ে বাড়িতে আসে, জামাই আসে, বেশি একটা আপ্যায়ন করতে চায় না। তবে সেই তুলনায় আমি দেখি আমার আব্বা অনেক ভালো আছে। আমি যেটা মনে করি, মানে তার যতটুকু সামর্থ্য হয়, শুধু আমি আসি না, আমার আরও বোনেরা আসে, আমি হচ্ছে আপুরা যখন আসে তখন হচ্ছে আমি সময় পাই না, যেটা সত্যি কথা। ওই সময়কে আমাকে আসতে বলে, আব্বা হচ্ছে ফোন দিয়ে বলে, আপুরা বলে যে আমরা আইসো সবাই মিলে একসাথে একটু দেখা সাক্ষাৎ করি। আসলে ওই সময়টা সময় হয় না। আর আমি যখন আসি তখন আমার আপুদের সময় হয় না, কারণ তারাও সবাই সংসারী হয়ে গেছে, তারাও পরের সংসার করে, তাদের যখন সময় হয় তখন আসে, এতটুকুই। তবে আসে, হ্যাঁ সবাই আসে, আমার আপুরা সবাই আসে। আমাকে হচ্ছে যাওয়ার জন্য ফোন করছিল যে ওদিকে আসো, তো ভাবলাম যে দেখি, রেহানে বাবা বলে এখনই যাব না, পরে যাবো, আর ওকে থুয়ে তার আমি যাইতে পারবো না কোথাও, তাই না? এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ওয়েদারটা ভালো লাগতেছে এখনকার, বিশেষ করে এখন ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, যে মেঘলা মেঘলা আকাশ তো, আর এই পাশে পানি, চতুর্পাশেই পানি, ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আমরাও দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি এখানে আসলাম, আইসা দেখি ঢেঁড়স হয়েছে। ঢেঁড়স ভর্তা করলে তো ভালোই মজা লাগবে, উঠাই নিয়ে যাই। এই ঢেঁড়স আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। এই ঢেঁড়স নিয়ে আমি হচ্ছে সেদিন একজনের সাথে ঝগড়া করছি যে আমাদের ঢেঁড়স আমরা খাইতে পারি না, অন্যজনে এসে খাইয়ে যায়, এটা কোনো কথা? আপুকে বোঝে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজি করো, এটি আবার গাছে থাকলে না ইয়ে হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। এই যে এই জায়গাও আছে, ভালোই কটা ঢেঁড়স পাইলাম। তো আসলে আমার আব্বা যে আবাদ করে এগুলো খাইতেই পারে না,
তো এগুলো দেখিই নাই। এর আগে দেখলে তো মাছ উঠাই নিয়ে যে মাছ দিয়ে রান্না করা যেত। অনেক ঢেঁড়স হয়েছে, পানি হয়েছে তো পানি আটকে পড়ছে, ভয় লাগে যেদিকে আবার সাপ টাপ থাকতে পারে নাকি, পানি হয়েছে যেহেতু। এই যে উঠাইলাম, এগুলো আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। ঢেঁড়স, কচুরলতি, আমার কাছে এগুলো খাইতে বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।